কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। সমবায়, বাংলা অভিধান বলছে সমবায় অর্থ বহুত্ব, সংযোগ অথবা সমবেত প্রচেষ্টা, মানুষের ঐক্য এবং যৌথ প্রচেষ্টার সাংগঠনিক নামই হচ্ছে সমবায়। সমশ্রেণী ও সমগোত্রের স্বাবলম্বী হবার একটি প্রচেষ্টার নামই হচ্ছে সমবায়। বাংলাদেশে প্রায় 2 লাখ সমবায় সমিতি আছে। এসব সমিতি কোনো না কোনো মহৎ উদ্দেশ্য নিয়েই তৈরি। তাহলে তালাশ টিমের কি? হ্যাঁ বলুন। এবার আসল কথায় আসি। তালাশ অনুসন্ধান করে দেখেছে এসব সমবায় সমিতি কোনো একটা পর্যায়ে এসে আর সমবায়ী থাকে না, হয়ে যায় সুদের কারবারি। এমনকি কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে অনেকে। এসব নিয়েই তালাশের এবারের অনুসন্ধান সমবায়ী মহাজন। লাখপতি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন ফকির হয়ে গেছি। এই এলাকায় এত সমবায় সমিতি, মানুষ এত লোন লাগে। বাইরের থেকে এইখানেই লোন নিতে আসে, মানে এটা সুদে গ্রাম হয়ে গেছে। আজকে কত টাকা রাখলেন? 50,000। এটা কি ব্যাংক? জনতা ব্যাংক। সমবায়ের সাইনবোর্ডের আড়ালে মহাজনী কারবার। 7 নভেম্বর পালিত হয়েছে 49তম জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য ছিল বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন। বাংলাদেশের সংবিধানেও সমবায়ী কার্যক্রমকে উৎসাহিত করা হয়েছে। একটা সফল গল্প দিয়ে শুরু করা যাক। খুলনা জেলার ডুমুরি উপজেলার মাধবকাটি গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। 1997 সালে মাত্র 3 জন সদস্য নিয়ে মাধবকাটি ক্লাব গঠন করেন তিনি। কমান বিপদ ছিল, মা মল্লি বাবা মল্লি আমাকে 1100-1200 লোকের খাদ দিতে হয়। এখন ওই টাকা তো স্যার আমাদের কাছে নেই। তখন আমাদের যে গ্রামে যে সুদে মহাজন থাকে তার দ্বারে গেলে ফয়লা শোনা চায়, শোনাও যদি কমে যেতে জমির দলিল নিয়ে এসো, সেই দলিলই এই নাম লেখে সে জমি আর জীবনে ফিরে আসেনি। এই কি করা যায়? তখন আমরা কিন্তু এই কাজ করি। 2012 সালে সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন পেলে এই সংগঠনের নাম হয়ে যায় মাধবকাটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড। কালের বিবর্তনে বর্তমান সদস্য সংখ্যা 1000 ছাড়িয়েছে। সমিতির আয়ও বেড়েছে কয়েক গুণ। সেই সাথে দীপঙ্কর মণ্ডলের স্বপ্নের পরিধিও বেড়েছে সমান হারে। তা 5 টাকার থেকে আজকে যদি আমি 4 কোটি টাকা এখানে গুছানো যায়, তাহলে একজন বেরেনীয় লোক বিদেশ যে কাজ করে তারে বড় লোক করে দিয়েছে, তা উনি বাংলাদেশে কাজ করতে পারে না। সমিতির উন্নয়ন মানেই ব্যক্তির উন্নয়ন বা সদস্যের উন্নয়ন। আবার সমিতির ক্ষতি মানে প্রত্যেক সদস্যের দায় সমানভাবে বিদ্যমান। এটাই মূলত সমবায় সমিতি আইনের মোদ্দা কথা। কিন্তু বাস্তব অবস্থার চিত্র সরাসরি ভিন্ন। এবার অনুসন্ধানের আরেকটু গভীরে যাওয়া যাক। রাধাকান্ত বিশ্বাস ডুমুরি উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রূপরামপুর গ্রামের বাসিন্দা তিনি। সমবায় সমিতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা তার, কারণ যুবক বয়সে সমবায় অধিদপ্তর থেকে একাধিকবার প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রতিটি অধিক যাবে না, এই নিয়ে সমবায় সমিতি গঠন করো, যে পয়সা করে ই করে তোমার লেনদেন করে তোমাকে ভিতরে লেনদেন করে যে পয়সা করে তোমরা আবার লাভবান। সমিতির উদ্দেশ্য ছিল তাই, কিন্তু সেই উদ্দেশ্যটা তো বাইরে চলে গেছে। ব্যাংকে যে কাজ চলতেছে, ব্যাংক ওই সেই ব্যাংক হয়ে দাঁড়াচ্ছে। সবই জানেন ও বোঝেন, তারপরেও অধিক মুনাফার লোভে স্থানীয় রূপালী সমবায় সমিতিতে মোটা অঙ্কের টাকা জমা রাখেন এই রাধাকান্ত বিশ্বাস। আমি টাকা তুলতে যাবো, পুজো লাগাছে, টাকা দেবে না, নিতে পারতেছে না। রাত 10টা পর্যন্ত হয়ে রয়েছে। যে টাকাটা ইয়ার ব্যক্তিগত কেউ 2জন বাড়িঘর করেছে। হ্যাঁ, ওই যে সভাপতি সেক্রেটারি। রাধাকান্ত বিশ্বাসের রূপালী সমবায় সমিতিতে তালাশ টিম। সেক্রেটারি নিহার বিশ্বাস আর হিসাবরক্ষককে পাওয়া গেল, কিন্তু তাদের মুখে ভিন্ন কথা। টাকা তো মাঠের থেকে উঠে দিতে আসছে। একটা সময় এই রূপালী সমিতিরও যৌবন ছিল,
কার্যালয়েরও চাকচিক্য ছিল। বর্তমানে ওই চাকচিক্য চলে গেছে সভাপতি আর সেক্রেটারি মহাশয়ের বাসভবনে। যে মানুষ যৌথভাবে অর্থনৈতিক কাজ করবে এবং যৌথভাবে সকলের সম্পদ বৃদ্ধি পাবে। ব্যক্তিগতভাবে একজন বা দুইজন বা এক পরিবার এদের হাতে সম্পদ কেন্দ্রীভূত হবে, এটা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ নয়। বর্তমানে এই সমিতি থেকে প্রায় 4 কোটি টাকা পাবে সমিতির অন্যান্য সদস্য ও আমানতকারীরা। আমরা সমিতি টাকা রাখছিলাম, টাকা লাভও দিচ্ছে না, আসলে টাকা ফেরত দিচ্ছে না। টাকা পাচ্ছি না, খাচ্ছে নিহার গপ্পার মেম্বার আরও কয়জনে, বহু লোকে মেরে মেরে খাচ্ছে। সমিতির সদস্য ছাড়া অন্য কারো সাথে ঋণ কার্যক্রম পরিচালনা করা সমবায় নীতিতে নেই। তারপরেও যেসব সমিতি এগুলো করে তাদের আসল উদ্দেশ্য সদস্যদের উন্নয়ন নয়, গুটি কয়েক উদ্যোক্তার পকেট ভারী করা। অনেকটা পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা। রূপালী সমবায় সমিতির কার্যালয়ের ঠিক পাশেই জনতা বহুমুখী সমবায় সমিতির একটা সাইনবোর্ডের দিকে নজর গেল। বাহির থেকে ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা চলল কিছুক্ষণ। ভেতর থেকে 3 জন মহিলাকে বের হতে দেখা গেল। তাদের কাছে এই সমিতির নামে একটা বইও পাওয়া গেল। কি জনতা ব্যাংক। কত টাকা রাখলেন? 50,000। কেন রাখলেন? কারণ একটা সমস্যা হলো, আমি উঠে নিয়ে গেলাম। আরও একজন, এটা আছে ডিফেন্সের টাকা রাখতে ফাটাইছে আর কি। ডিপিএস? জি। এই সমিতির কোনো সদস্য না আপনারা? মূল সদস্য না, এমনি সদস্য। এখন এটা পরিষ্কার যে ভেতরে ব্যাংকিং কার্যক্রমের মতো কিছু একটা চলছে। ঠিক এরকমেরই ইঙ্গিত দিয়েছিলেন রাধাকান্ত বিশ্বাস। অফিসের কার্যালয়ের নাম ফলক আর পাস বইয়ের প্রতিষ্ঠানের নামের সাথে কিছুটা ভিন্নতা আছে। জানা গেছে জনতা নামে আলাদা 2টি প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়া হয়েছে মূলত 2টো ভিন্ন ভিন্ন কার্যক্রম চালানোর জন্য। নামের সাথে কার্যকলাপের মিল খুঁজে পাওয়া যায়। কত টাকা জমছে? এই জমা তো না, এ তো মাসে উঠে নিয়ে যায়। জনতা সমিতির এই 2টির হর্তাকর্তা গোলাম কুদ্দুস বলেই জানেন স্থানীয় বাসিন্দারা। সমিতির সদস্যের পাশাপাশি প্রিন্সিপাল অফিসার পদও দখল করে আছেন দীর্ঘদিন। সমবায় সমিতি করে গোলাম কুদ্দুসের ভাগ্য কতটা পরিবর্তন হয়েছে সেটা না দেখলে বোঝানো যাবে না। খুলনার ডুমুরিয়া উপজেলায় সমবায় সমিতি নিয়ে তালাশের অনুসন্ধানে একটা বিষয় বেরিয়ে আসে। তা হলো এই উপজেলায় ব্যাঙের ছাতার মতো 300টিরও বেশি নিবন্ধিত সমবায় সমিতি আছে। এগুলোর অধিকাংশই আবার সরাসরি ব্যাংকিং কার্যক্রম অথবা ঋণ দানের সাথে যুক্ত। কোনো রকম আইনের তোয়াক্কা না করেই দাপিয়ে বেড়াচ্ছে এসব সংগঠন। ডুমুরিয়া উপজেলার ঢুকরা বাজার, এই বাজারকে সমবায় সমিতি বাজার ডাকলেও ভুল হবে না, কারণ যেদিকে চোখ যায় শুধুই নানা সমবায় সমিতির নাম। সাধারণ দৃষ্টিতে সমবায় সমিতির যে কার্যক্রম হওয়ার কথা তার কোনো বালাই নেই এখানে। প্রত্যেক সমিতির ভেতরে সাজসজ্জা দেখলে মনে হবে ভুল করে যেন কোনো একটি ব্যাংকে ঢুকে পড়েছি। সাপ্তাহিক লোন দেয়, প্রতিদিনের লোন, মানে মাসিক লোন, এভাবে লোন দেয় শুনি। এমনি সুদ করলে মানুষজন বলতে পারে যে সুদীর ব্যবসা, এই জন্য ওরা 10-15 জন 20 জন লোক মিলে একটা সমিতি করতেছে, করে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে পর পুরো সুদি লাগাই দিচ্ছে টাকাটা। রঘুনাথপুর ইউনিয়নের রূপরামপুর গ্রামের পাকা রাস্তা ধরে যেতে যেতে যে কেউ অবাক হবেন নিঃসন্দেহে। যে যেভাবে পেরেছে রাস্তার দুপাশে যেন সমিতির দোকান খুলে বসেছে। কেউ 2%, আবার কেউ 3% সুদে ঋণ প্রদান করছেন। বাইরের থেকে এইখানেই লোন নিতে আসে, মানে এটা সুদে গ্রাম হয়ে গেছে। আর এই গ্রামে বিশেষ করে আপনি এমন কোনো ফ্যামিলি নেই যে সমিতির সাথে নেই, এবং প্রত্যেককে আমরা সদস্য করে নিয়েই কার্যক্রম পরিচালনা করি। কোনো কোনো সমিতির ভবন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সমবায়ের বড় বড় কর্তা ব্যক্তি পর্যন্ত উদ্বোধন করেছেন। সমবায়ীদের তারা লোন দিচ্ছে বা তাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু সিস্টেম মেনটেন করছে কিনা বা যে নিয়ম, সে নিয়ম ভঙ্গ করছে কিনা এ ব্যাপারে আমার ঠিক নলেজ নাই। ডুমুরিয়া উপজেলার সমবায় অফিসে তালাশ টিম। সমবায় কর্মকর্তার সামনেই মাছরাঙ্গা সঞ্চয় ও ঋণদান সমিতির একজন সদস্য হাজির হয়েছেন। আমাদের সদস্য 78 জন। লোন দিয়েছেন কতজনের কাছে এখন পর্যন্ত? 200 জনের মতো।
কর্মকর্তার সামনে ভুল বক্তব্য দেয়ায় কর্মকর্তা তোপের মুখে পড়লেন। তো আপনি ঋণের আপনি এটা কি কি মাছরাঙ্গার ইয়ে বার করে সদস্য কতজন? আপনার 78 জন সদস্য কেন হবে? কে ঠিক, মাছরাঙ্গা সমিতির এই সদস্য নাকি কর্মকর্তা? তাহলে আপনি বলেন যে আপনার হচ্ছে শেয়ার 78 জন, তা আপনি এখানে আমাদের কাগজে কি এখানে কতজন? এখানে তো 573 জন মেম্বার। আপনি তো আমার কাগজে বললেন যে আপনি বলতেছেন যে আপনার শেয়ার নেই। জনতা সমবায় সমিতির গোলাম কুদ্দুস সম্পর্কে জানতে চাওয়া হলো কর্মকর্তার কাছে। ম্যানেজিং কমিটি সে তো কিছু না, সে তো চাকরি করে ওখানে, সে প্রিন্সিপাল অফিসার হিসেবে ওখানে পদ সৃষ্টি করে সেখানে চাকরি করে। এই গোলাম কুদ্দুসের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেছিল তালাশ টিম, কিন্তু ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে। অধিকাংশ সমবায় সমিতি 2 থেকে 3% হারে মুক্ত ঋণ প্রদান করছে। এই হিসাব কিন্তু বছরের নয়, মাসের। আর বছরে হিসাব করলে দেখা যায় 24 থেকে 36%, যা চক্র বৃদ্ধি আকারে হিসাব করলে 50%-এরও বেশি হয়ে যায়। এভাবে ঋণ নিয়ে কেউ হয়তোবা লাভবান হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ মানুষই নিঃশেষ হয়ে যাচ্ছে। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি গ্রামের দাসপাড়া, এই পাড়ার অনেকেই নাকি স্থানীয় এক মহাজনের ঋণের দায়ে ঘর ছাড়া। তাদের একজন বিশ্বনাথ। আমার হচ্ছে নাতি ছেলে, ওই দিনাধারে জ্বালায় পলাইয়া চলে গিয়েছে, সেনাও জাতি কোনো ছিল করোনা ভাইরাস। একই মহল্লার দীপঙ্করও দীর্ঘ 2 বছর যাবৎ নিরুদ্দেশ। ওই সুদে মুদে টাকা নিয়ে গরিব মানুষ আমরা। একই গ্রামের দক্ষিণ পাড়া রোকেয়া বেগম মেয়ে বিউটিকে 5 শতক জমি উপহার দেন বসত বাড়ি করার জন্য। গ্রামে টাকা পয়সা নিলে নিয়ে জায়গা জমি তারে দিয়ে দিয়েছে। এই সেই সুদ কারবারি মহাজন ইনামুল হক। দোকান ঘরের মতো একটা অফিস, অফিসে প্রবেশ করতেই সুদের ব্যবসার প্রমাণও সামনে চোখে পড়ে। ওরকম করতেছি রে ভাই, আপনি প্রমাণ করতে পারবেন না, আর আমি করিনি। আমার যত সদস্য আছে আপনি দেখতে পারেন। জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে ভালোই ব্যবসার পসরা সাজিয়েছেন এই ইনামুল হক। আমি টাকা নিলাম 50,000, আমার দিতে হবে 60,000 টাকা। সারা দেশে এমন ইনামুলের সংখ্যা কম নয়। সমবায়ী মহাজনরা অভাব এবং দুর্বলতাকে পুঁজি করে মানুষের রক্ত চুষে খাচ্ছে। সময় মতো সুদ পরিশোধ করতে না পারলে তা আসলেরও দ্বিগুণ হয়ে যায়। উন্নয়নের জন্য নেয়া ঋণ গলার কাটা হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যায় মানুষের স্বপ্ন, ছাড়তে হয় ঘর বাড়ি। এমন ঘটনা কিন্তু সামনে আরও আছে। 4 মিনিট পর ফিরছি। এবার এমন এক সমিতির নাম সামনে নিয়ে আসব যেটি প্রায় 30 কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। না, সমিতি কিন্তু হাওয়া হয়ে যায়নি, সমিতির মালিক হাওয়া হয়ে গিয়েছে। রাজধানীর লালবাগ এলাকা লালবাগ জনকল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কর্ণধার মোহাম্মদ রাজুর বিরুদ্ধে সমিতির নামে সংগ্রহকৃত বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আছে স্থানীয় বাসিন্দাদের। সময়ের সাথে সাথে অভিযোগকারীর ভিড় ক্রমশ বাড়তে থাকে। রাজু বলছে ব্যাংকের চেয়ে আমার কাছে রাখেন, ভালো আপনি বলবেন, তারপরে আমরা আপনার সাথে সাথে টাকা দিয়ে দেব। তাদের কর্মী ছাড়ছে, কর্মী থেকে আমাকে বাড়ি বাড়ি যে টাকা উঠে আনছে। অনেকেই জীবনের শেষ সঞ্চয়টুকু এই সমিতিতে তুলে দিয়েছেন অধিক মুনাফা লাভের আশায়। লাখপতি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন ফকির হয়ে গেছি। ওই পারে জায়গা ছিল আমি বিক্রি করা, একবার 3 লাখ, একবার 9 লাখ। আমি জানি না যে 2 মাস পরে পলায় যাব। আমি বিএনপি শীর্ষ নেতা ছিলাম, আমাকে কিছুই করতে পারবেন না। আমাকে মামলা করে আপনারা হ্যারাস হবেন। টাকার শোকে অনেকে আবার অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন। টাকা দিছে বাড়ি বেচা আমার আম্মার আমার ভাইয়ের মিলায় সব মিলায় 14 লাখ টাকা। 2017 সালে সমবায় অধিদপ্তর সমিতিগুলোর প্রতারণা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে উল্লেখ করা হয় উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় 250টিরও বেশি সমিতি থেকে 4,068 কোটি টাকার আমানত সংগ্রহ করে আর ফেরত দিচ্ছে না। এই জরিপ করা হয় 2008 থেকে 2017 সাল পর্যন্ত।
এই 3 বছরে ফেরত না দেয়া আমানতের সংখ্যা তর করে বেড়েছে। এসব দেখে কি মনে হচ্ছে না যথাযথ তদারকির অভাব রয়েছে? গ্রামে ঋণের প্রয়োজন মেটাতো অপ্রাতিষ্ঠানিক খাত, তাকে আমরা বলতাম মহাজন, জমিদার। ওখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করেছি, সমবায় করে, এনজিও করে, ব্যাংকের শাখা খুলে। কিন্তু এখন এখানেও দুর্নীতি ঢুকে গেছে। সমবায়ের সাইনবোর্ডের আড়ালে মহাজনী কারবার চলছে। লালবাগ জনকল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কর্ণধার মোহাম্মদ রাজুর মুখোমুখি তালাশ টিম। যারা অভিযোগ করছে ওনাদেরকে বলেন যে আপনারা এই টাকার হিসাবটা দেন, আর আমরা এখানকার লোকাল, আমাদের বাড়িঘর আছে, জন্ম এখানে। সমবায় সমিতি নিয়ে এইভাবে ঋণ কার্যক্রম করা কি বৈধ? মানে এই প্রশ্নের উত্তর আমার পক্ষে আসলে দেওয়া সম্ভব না। এটা যারা ভালো বুঝে তারা হয়তো বলতে পারবে। রাজু নিজের দায় অস্বীকার করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 2018 সালে 30 কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনার অভিযোগ কি যথাযথ কর্তৃপক্ষের কানে গেছে? সমবায় অধিদপ্তরে তালাশ টিম। এই যে সমিতিতে আমাদের কাছে কোনো অভিযোগই নেই, কোনো তথ্যই নেই। আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিলেন না ঠিকই, গল্পে গল্পে অপ্রিয় সত্য কথাগুলো মুখে আর ধরে রাখতে পারলেন না ঢাকা জেলা সমবায় কর্মকর্তা। নিজেরা 4-5 জন মিলে একটা সমিতি বানায়, নিজের বউ বাচ্চা সবাই নাম দিয়ে কিছু পুঁজি দিয়ে সুদের ব্যবসা শুরু করে। তালাশের অনুসন্ধান এখানেই শেষ হবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তালাশ টিমের কাছে এমন একটা খবর আসে যা আমাদের অবাক করে দেয়। চলুন সাভার উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে ঘুরে আসি। সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গণকপাড়া গ্রামের বাসিন্দা শরীফ বাইদার বাড়িতে তালাশ টিম। কিন্তু শরীফ বাইদা বাড়িতে নেই। অবহেলায় পড়ে থাকা দোতলা ঘরের উপর ঝুলছে একটি বিশাল সাইনবোর্ড। এখানে এখন থাকে না, কিছু টাকা সুদের নিয়ে আসছিল, ওই দেখা গেছে এক সময় সুদ দিতে পারে না, যে সুদখোর, ওই সুদখোর আইসা তারাই দেওয়া হয়। গণকপাড়া সমবায় ও ঋণদান সমিতি লিমিটেড এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান। বাবা চান মিয়া ব্যাপারী ও তার 5 সন্তান আবুল কালাম আজাদ ওরফে কালু মিয়া, আলমগীর হোসেন, আতাউর রহমান সহ আরও 2 ভাইয়ের পারিবারিক প্রতিষ্ঠান। এই ব্যানারেই মহাজনী কারবার করে থাকেন তারা। পাটিয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম যে জায়গার উপর দাঁড়িয়ে আছেন, একটা সময় পুরো জায়গাটা তারই ছিল, এখন নেই। কারণ আতার কাছ থেকে আনলাম হলো 50,000 টাকা। 50,000 টাকা মনে করেন সুদ দিতে 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 5.5 লাখ টাকা দেওয়া হয়েছে। কালুর কাছ থেকে টাকা আনছিলাম 2 লাখ টাকা, 8 লাখ টাকার মতো দেওয়া হয়েছে। 5 ভাইয়ের অতীত সম্পর্কে বললেন জাহাঙ্গীর আলম। আতা ও আগে কাঁচামালের ব্যবসা করতো, তো এই কালু রাখাল থাকতো, এখন কুটিপুতি। কামরুল হাসান একসময় একটি বেসরকারি একটি এনজিওতে চাকরি করতেন। নিজে এনজিও কর্মী হয়েও এই পারিবারিক মহাজনী কারবারিদের গ্রাসের শিকার তিনি। 40,000 টাকা থেকে আইনে ওই টাকাটা পরিশোধ করার জন্য ওর ভাইয়ের কাছ থেকে আনছি, ওর ভাই টাকাটা করছে ওর আরো ভাইয়ের কাছ থেকে আনছি। শেষ পর্যন্ত আমাকে 50 লক্ষ টাকা পরিশোধ করতে হয়েছে, মানে আমার একেবারে ভিখারি করে দিছে। কিন্তু অথচ এই গ্রামের 10 জনের একজন ছিলাম আমি। এই সেই আলমগীর স্থানীয় পাটু ব্যাপারীকে ঋণের প্যাচে ফেলে লিখে নেওয়া জমিতে সীমানা প্রাচীর দিচ্ছেন, কিন্তু সব কিছু বেমালুম অস্বীকার করলেন তিনি। না না না, দরকার হয়েছে আমার বিক্রি করছে। পুরো জায়গাটা আমলো ছিল কইবালা সুদা করে টাকা আনছাল, অন টাকা দিয়ে পার নাই। বাকি ভাইগুলো সবাই সবার অবস্থান থেকে সটকে পড়েছে। এই পারিবারিক মহাজনদের অত্যাচারে অতিষ্ঠ অনেকেই তালাশ টিমের কাছে অভিযোগ করেছে, পরিত্রাণও চেয়েছে কেউ কেউ। বিষয়টা নিয়ে কথা হয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে। ওরা উচ্চ সুদের ব্যবসা করে, আমি কয়েকটা কেস পেয়েছি, মীমাংসাও করেছি। আমি ইউনিয়ন থেকে শুরু করে প্রয়োজনীয় ডিসি পর্যন্ত প্রশাসন লাগাবো। সবশেষ সমবায় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তালাশ টিম, কিন্তু গণমাধ্যমে নাকি কথা বলতে নিষেধাজ্ঞা আছে। পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা কিন্তু এই ঋণদান কার্যক্রমের বিরুদ্ধে নই, তবে এই ঋণ পরিচালনা করতে করতে কত মানুষ যে পথে বসেছে, আবার উচ্চ সুদের ঋণ যে কত মানুষকে সর্বশান্ত করেছে তার কোনো হদিস নেই। তাই আইনের সঠিক প্রয়োগ এবং
সমবায় সমিতিগুলোর উপর নজরদারি অত্যন্ত জরুরি। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।